আজকে আমরা এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছি। মমতা ব্যানার্জির পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপরে হামলা হলে টেবিলের উপরে লুকায়। আমরা প্রয়োজন পড়লে পুলিশের অনেক জায়গায় লাঠি ঢুকিয়ে দিতে পারি। পুলিশের সামনেই হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। মালদার মোথাবাড়ি এলাকায় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে রবিবার রওনা হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু পথেই তাকে আটকানো হয় বলে অভিযোগ। এরপর সুকান্ত মজুমদার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেছেন যে আজকে আমরা এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে এসেছি। মমতা ব্যানার্জির পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপরে হামলা হলে টেবিলের উপরে লুকায়। সেই পুলিশ লাঠি উঁচিয়ে আসছে। ইন্দিরা গান্ধী বিজেপির ওপরে ব্যান এনেছিলেন। আমরা প্রয়োজন পড়লে পুলিশের অনেক জায়গায় লাঠি ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বলা হচ্ছে যে নাকি একটাও হিন্দু থাকতে দেওয়া হবে না, এটা তো হিন্দুদের মাটি। যে ছেলে এই কাজ করেছে, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, প্রয়োজনে তাকে রথবাড়ি মোড়ে নিয়ে এসে কান ধরে উদ্বোস করাবো। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয়, এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না। সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে। লাঠি পুলিশের লাঠি রেখেছে। আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যারা বিজেপির উপর বিজেপি সংগঠনের উপর ব্যান এনেছিল। আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে, কিন্তু আমরাও প্রয়োজন পড়লে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি, কিন্তু আমরা বলবো না। আজকে কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য, সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি রে ভাই, তোর বাপের জমি জানি তুই থাকতে দিবি না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুরদার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরদা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ধরে উঠবোস করার ব্যবস্থা। পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে। অন্যদের ছেড়ে দিন। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কথা ঘষি যথেষ্ট। সব মোথাবাড়ি সব বেটাকে দেখে যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মেলা আছে, তুলসীর মালা আছে, সেই জায়গায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেব। আমাদের যে ব্যয় করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আমরা বলে যাচ্ছি। আর এই পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে, আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি, আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখান। আমরা এই প্রথম পুলিশ দেখলাম। এই পুলিশ এত ভীতু পুলিশ, এত ভীরু পুলিশ। প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে। আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কত পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। সুকান্ত মজুমদার যদি নামটা দেখে নেয়, বিজেপি যদি নামটা দেখে নেয়, আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয়, সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত মোথাবাড়ি নিয়ে কমিটি প্রসঙ্গে তিনি বলেন যে রাজ্য সরকারের ওইসব কমিটি কিচ্ছু নয়, সবটাই লোক দেখানো। মমতা ব্যানার্জি কারো হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না, সব উনি সামলাচ্ছেন। সাধারণ মানুষকে সজাগ হতেও বলেন সুকান্ত মজুমদার। কি বলছেন তিনি, শুনুন। কমেডি কিছু না, লোক দেখানো।
মমতা বন্দ্যোপাধ্যায় কারো হাতে বিন্দুমাত্র ক্ষমতা ছাড়েন না, সব উনি সামলাচ্ছেন, উনি সামলাচ্ছেন, কারণ ওনাকে ভোট ব্যাংকটা কনসলিডেট করতে হবে। আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজকে জুজু দেখে, যদিও তারাই করছে, করিয়ে মুসলিম ভোটকে পোলারাইজেশন করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। কারণ হিন্দু যেহেতু পশ্চিমবঙ্গে পোলারাইজেশন হয় না, সেজন্য উনি চাইছেন মুসলিম ভোট 100% পোলারাইজেশন হবে। হিন্দুরা তো শতবিভক্ত, কেউ সেকুলার, কেউ সিপিএম, কেউ টিএমসি। কিন্তু মোথাবাড়ির ঘটনা আমাদের একটু ভালো করে দেখা উচিত। মোথাবাড়ির ঘটনায় কিন্তু তারা কে তৃণমূল করে হিন্দু তার বাড়ি ছেড়ে দেয়নি, কে সিপিএম করে তার বাড়ি ছেড়ে দেয়নি, প্রত্যেকটা হিন্দুর বাড়িতে ভাঙচুর হয়েছে। আমরা এটাই বারবার বলে আসছি, এটা সত্য। আপনি অস্ট্রিচের মতো, উটপাখির মতো বালিতে মুখ ঢুকিয়ে রাখতে পারেন, সেকুলার সেজে রাখতে পারেন, কিন্তু তাতে কারো কোনো যায় আসে না। পৃথিবীতে কোনো পরিবর্তন হয়নি। এই ভয়ঙ্কর রূপ আগামী দিনে আপনারা কলকাতাতেও দেখবেন, হাওড়াতেও দেখবেন, সব জায়গাতে দেখবেন, যদি আপনারা সজাগ না হন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বলেন যে বাংলার সবচেয়ে বেশি বদনাম উনিই করেছেন। লন্ডনে গেছেন, ভুলভাল তথ্য দিচ্ছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে লন্ডনের রাস্তায় হাঁটলে কি শিল্প আসবে? উনি শিল্প আনতে গেছেন নাকি ঘুরতে গেছেন? কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। দেখুন, বাংলার তো সব থেকে বড় অপমান উনি করছেন। বিদেশে গেছেন ভালো কথা, গিয়ে ওখানে ইংরেজিতে বক্তব্য রাখছেন। ইংরেজি বলতে পারাটা না পারাটা কোনো ক্রেডিট ডিসক্রেডিটের মধ্যে পড়ে না। যেটা নিয়ম বলে, ডেকোরাম বলে, একজন আপনি যখন বিদেশে গেছেন মানে আপনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছেন, আপনি ভাষণ লিখে নিয়ে যান, পড়ুন সেটা। ভুলভাল ইংরেজি বলছেন সেখানে গিয়ে, এমন এমন তথ্য দিচ্ছেন। নিজের বইয়ে লিখেছেন যে আমার যখন 17-18 বছর বয়স ছিল আমার বাবা মারা গেছে। ওখানে গিয়ে বলছেন আমার 10 বছর বয়স ছিল, আমার তখন বাবা মারা গেছে। 9-10 বছর বয়স ছিল, বাবা মারা গেছে। আপনি কোনটা ঠিক বলুন তো? আমরা কোনটাকে ঠিক মনে করব? আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে, আপনার লেখা বই আছে একটা, তাই সেই বইয়ে আপনি বলছেন আপনার বয়স যখন 17 বছর তখন আপনার বাবা মারা গেছে, আর ওখানে গিয়ে ভাষণে বলছেন আপনি 10 বছর তখন আপনার বাবা মারা গেছে। কোনটা ঠিক? দুটো তো ঠিক হতে পারে না। আপনি বলুন যে এটা বলুন এটা ঠিক। এইভাবে যে আপনি মানসম্মান ডোবাচ্ছেন। এবং আমরা শুনলাম হার্ভার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন, কি করবেন, পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছেন। আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক, কজন শিল্পপতি ওখানে উপস্থিত ছিলেন। তো মিডিয়া ইভেন্ট করা হচ্ছে, সৌরভ গাঙ্গুলির স্ত্রী, সৌরভ গাঙ্গুলির পরিবারকে নিয়ে হাঁটছেন। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আপনি যদি লন্ডনের রাস্তায় হাঁটেন, আপনার শিল্প আসবে কি? আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য কোনো উদ্দেশ্যে গেছেন? যদি ঘুরতে গিয়ে থাকেন ইটস ওকে, আমি কিছু বলবো না। আপনি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে ঘুরে বেড়ান, প্যারিসে যান, লন্ডনে যান, যেখানে ইচ্ছে যান, যেতেই পারেন। ওটা উনি আপনার ফ্যামিলির বন্ধু হতে পারে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন, ইনভেস্টমেন্ট টানতে গেছেন, তাহলে তার জন্য পলিসি থাকা দরকার। আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে। যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বামকে দায়ী করছে তৃণমূলের পক্ষ থেকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।